নিজের স্বাদ আর সাধ্যটাকে যদি ব্যালেন্স করা যায় আর ধৈর্যটা যদি নিজের মধ্যে রাখা যায় তাহলে একদিন নিজের স্বাদ সম্পূর্ণ করা সম্ভব হয়। তো গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো পরিবারের সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল আজকে এক কাপ গরম গরম চায়ের সাথে গুড মর্নিং। হ্যাঁ, সোমালিস ক্রিয়েটিভ ব্লগসের আরেকটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, আজ ফার্স্ট টাইম যদি কেউ আমার ব্লগটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও। মিস্টার শাহ তো এখন বাড়িতেই আছে। তোমাদের তো বলেছি হয়তো যে হাত ভেঙে গেছে। আর বলো কেন, যদি না বলে থাকি তাহলে বলে দিই, গত শনিবার মনে হয় একটা কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে কুকুরটা হঠাৎ করে গাড়ির সামনে চলে আসছে আর সেই কারণেই পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তো যাই হোক, এখন উনি রেস্টে আছে বাড়িতে, হাতে ব্যান্ডেজ হয়েছে। কিন্তু ওই যে খুটখুটে মানুষ সুস্থ মতো তো আর বসে থাকতে পারে না, কাজের মানুষদের এই হয় অবস্থা। তো যাই হোক, ছেলের আজকে এক্সাম ছিল, গেছে ছেলে এক্সাম দিতে, আর আমি এই ফাঁকে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। এই প্রথম গরমে আমাদের বাড়িতে সজনে ডাঁটা এসছে, এখন প্রায়ই আসবে। তবে কি জানো তো, এখন এই সিজনে সজনে ডাঁটাগুলো একদম সরু সরু নরম নরম হওয়া উচিত, কিন্তু খেয়ে মজা এলো না এই মোটা মোটা সজনে ডাঁটা। কিন্তু তবু যাই হোক, আনা তো হয়েছে, পয়সা দিয়ে কিনে নষ্ট তো করা যাবে না, তাই জন্য ওটাকে আমি একটু সর্ষে দিয়ে একটু ঝালঝাল করে বানালাম। এইভাবে সজনে ডাঁটা খেতে কিন্তু বেশ লাগে। আর রান্নাবান্না চলছে, তার ফাঁকে ঘর দৌড়ের পরিষ্কারগুলো করে নিতে, যেহেতু ছেলে বাড়িতে নেই সুতরাং ওর রুমটা পরিষ্কার করাটা খুব সহজ হয়ে যায়। আর কম্পিউটারের এই সাইডটা আমি একটু মুছে পরিষ্কার করে দিলাম, আর নিজের বুক সেলফটাও নিজেই পরিষ্কার করে রাখে। এইভাবে গুছিয়ে রাখাটা কিন্তু আগে ছিল না। এখন এই আমাকে দেখে জিনিসপত্র গুছিয়ে রাখতে, সেই দেখে দেখে নিজেও দেখি নিজের বই খাতা, নিজের ডিপার্টমেন্ট যেটুকু আর কি সেটুকুও দেখি সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখে। সংসার এমনই একটা জিনিস না যেখানে কাজেরও কোনো শেষ থাকে না, প্রয়োজনীয়তারও কোনো শেষ থাকে না। তুমি যদি নিজেকে ফুল স্টপ না লাগাতে পারো তাহলে কোনো দিনই প্রয়োজনীয়তার শেষ নেই। তো সেই রকমই সংসার যতদিন থাকবে ততদিন প্রয়োজনীয়তাও থাকবে, কাজকর্মও থাকবে। আর সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য পরিশ্রম তোমাকে করতেই হবে। আর পরিশ্রম যদি তুমি না করো, সেই সংসারটা হাজারো জিনিসপত্র দিয়ে ভরে ফেললেও সেটা কিন্তু সুন্দরভাবে মেনটেন করাটা সম্ভব হয় না, তাই না? নাই নিজেকে করতে হবে, নাই কাউকে দিয়ে করাতে হবে, পরিশ্রম তোমাকে তার পেছনে দিতেই হবে। যাকে জানলায় যে গাছগুলো রাখলে জল দিতে গেলে কি হয়, নিচে নোংরাগুলো আটকে যায়, সুতরাং জল দেওয়ার আগে আগে জানলাগুলোকে পরিষ্কার করে নিতে হয়। আর ইনডোরের প্ল্যান্টগুলোতে কী হয় বলো তো, এই যে গরম এসছে না, পুরো পাতাগুলো সাদা হয়ে গেছে ধুলো বসে। তো ওই জন্য রান্না চলছে ওদিকে, স্নান পুজো টুজো সব কমপ্লিট করে নিয়েছি। এর ফাঁকেই সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না, তাহলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর যতটা হয় তাতেই মানে সবাই ধৈর্য সহকারে দেখতে পছন্দ করবে না হয়তো, সেই কারণেই কিছু কিছু অংশ কেটে কেটে তুলে ধরি তোমাদের সঙ্গে, যতটুকু দেখলে তোমাদের একটু ভালো লাগবে বা তোমাদের কোনো হেল্প হবে। এই দেখো, ইনডোর প্ল্যান্টে লিপ মাইন্ড হয়েছে, মানে পাতার নিচে কিরকম একটা ফাঙ্গাস মতো হচ্ছে। তো এটা সার্চ করে দেখলাম, মানে ঘরোয়া টোটকা পদ্ধতি হচ্ছে, একটু হলুদ জল দিয়ে ভালো করে পাতাগুলোকে মুছে দিতে বলেছে। তো সেই কারণে রান্নার ফাঁকে লেগে পড়েছি এই কাজগুলো করার। এই গাছগুলো এনেছিলাম ঘর সাজানোর জন্য, কারণ কি জানো তো, বলেছিল লো মেনটেনেন্স আর কি, মানে এর দেখাশোনা তো একটা দরকার পড়ে না। কিন্তু দেখছি এমন পৃথিবীতে কোনো জিনিসই নেই যার দেখাশোনার দরকার পড়ে না, সবাইকেই টেক কেয়ার করতে হয়, সেই মানে জীবিত বস্তু হোক বা অজীবিত বস্তু হোক। সেদিন যে পার্সেলটা এসেছিলো তা খুলছিলাম, বললাম পরে দেখাবো, তার মধ্যে এই আয়নাটা এসছে। মিস্টার শাহ হাতটা তো ভেঙে গেছে, তা আমি বললাম রেখে দিই এখন। বলছে না, তোমরা হেল্প করো তাহলে আমি এটা লাগিয়ে দেবো। তো ভয় তো ছিলাম। আর জানো তো, এটা অর্ডার করার পেছনেও আমি অনেক দিন ওয়েট করেছি। এটা গত পুজোর সময় আমি এটা অ্যাড টু কার্ট করে রেখেছি আর এই অর্ডার করেছি। কারণ হচ্ছে কি বলো তো, আমার এই ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো না অনলাইনে কিনতে একটুখানি ভয়ই করে, আর তার মধ্যে এত বড় একটা কাচের জিনিস, তো ওই জন্য মানে একটু ভয় ছিল। তারপরে এবার পুজোর সময় বাড়ি থেকে দেখলাম দেওয়ারও কিনেছে, তো ওই জিনিসটা কেমন হবে না অতটা আইডিয়া আসছিল না জিনিসটা কেমন হবে। তো ওরটা দেখলাম যে না, ঠিকঠাক আছে। তারপর এই কয়েকদিন আগে এটাকে অর্ডার করেছি। এবার যখন এসছে হাতে, কি বলবো জানো তো, ভেতরে না ঝনঝন করছে। আমার তো হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে ওপেন করার সময় ওটাও ভিডিওটা করেছি। আর যখনই কোনো এরকম ইলেকট্রনিক্স গ্যাজেট বা দামি জিনিস পার্সেলে আসবে, তখন কিন্তু খোলার সময় অবশ্যই সেটা ওপেনিং ভিডিওটা করে রাখবে। ইনকেস যদি কোনো রকম কোনো অসুবিধে হয় তাহলে কিন্তু প্রুফ হিসেবে সেটা তোমরা দিতে পারবে। আমি তো করে রেখেছিলাম, কিন্তু লাকিলি সব ঠিকঠাকই হয়েছে, আমি নিশ্চিন্ত। আর এটা লাগাতে
জায়গাটার না লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি অনেক দিন ধরে এটা অ্যাড টু কার্ট করে রেখেছি, এবার না মানে ওই ইলেকট্রনিক্স বললে না ঠিকঠাক হবে কি না এরকম একটা দোনোমনো ছিল। তাছাড়া যাক, ছেলের ভরসায়, ছেলে বলছে তুমি অর্ডার তো করো, অসুবিধা হলে ক্যান্সেলের তো ব্যাপার আছেই, হয়ে যাবে। তো যাকে ওর ভরসাতেই আমি কাজটা করেছি, না দেখলাম ঠিকঠাকই এসছে সব কিছু। এই কাজগুলো যদি সকালবেলা নিয়ে পড়তাম আমার সব কাজ পণ্ড হয়ে যেত। ওই জন্য দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, এই ফাঁকে আমি এখন নিয়ে বসেছি, একটু সময় নিয়ে ভেবে চিন্তে কাজগুলো করতে হবে। আর আমার এই জানলাটা এখন গরম এসে যাচ্ছে, এটা আমার পশ্চিম দিক, যা হাওয়া দেবে না, কিন্তু আমি ভয়ে জানলাটা খুলি না, কারণ এই যে দেখো এইদিকে এত লম্বা জানলাটা, এই জানলাটা যদি খুলে রাখি এত পরিমাণে ঘরে হাওয়া ঢুকে, জিনিসপত্র এই যে সেলফগুলোর জিনিসপত্র সব ঢিপঢাপ করে পড়তে থাকে, কিন্তু প্রচন্ড পরিমাণে ঘরে হাওয়া লাগে। ওই কারণে আমার এসির দরকার পড়ে না। যতদিন এরকম 4-5টা ফাঁকা ফাঁকা আছে ততদিন বেশ ভালো, বুঝতে পেরেছো? মানে এসির খরচাটা বেঁচে যাচ্ছে আমার। এই যে বলি পরিশ্রম হচ্ছে একটা সুন্দর সংসারের চাবিকাঠি, জানো তো, সে ছেলেই হোক বা মেয়েই হোক। আর এই যে এখন এটা লাগানোর পর পুরো জায়গাটা ধুলোয় ধুলো, এই কাজগুলো এখন আমার এক্সট্রা কাজ, নিজের কাজের সঙ্গে এটা আবার জুড়ে গেল। কিন্তু কি, এই যে ঘরটা সাজাতে মনটা ভালো লাগছে, জিনিসটা যতবার চোখে দেখছি মনটা ভালো লাগছে। এর জন্য যে এক্সট্রা পরিশ্রমটা করতে হচ্ছে সেটা আর গায়ে মানাচ্ছে না এখন। আমরা মেয়েরা এরকমই হই, ছোট্ট ছোট্ট জিনিসেই খুশি হয়ে যায়। আর সেই কারণে এই জায়গাটা যে নোংরাই হলো, যখন আমি ভাবলাম না এই কর্নারটাকে পুরো একবারে হাত চালিয়ে একটু পরিষ্কারই করে নিই দুপুরবেলা। আজ আর দুপুরবেলার রেস্টটা হলো না, যে 10-15 মিনিট একটু আধ ঘন্টা বসে রেস্ট নিই সেটা আর হলো না। তো এই মাইক্রোওভেনের ওপরে এইগুলো না সবসময় আমি কোনো জিনিস কাভার করে রাখতে বেশি পছন্দ করি। দেখো কাভার রাখলে আগে একটা সুবিধা কী বলো তো, এই যে ধুলোগুলো পড়লে জাস্ট কাভারগুলোকে তুলে নিয়ে অন্য একটা কাভার দিয়ে দিলাম, তা একটু হালকা করে মুছতে তো অবশ্যই হয়েছে, মুছে অন্য একটা কভার দিয়ে দিলাম, সেইভাবে আর নোংরাটা হয়নি। আর এই জায়গাটা দেখো, ওই যে অর্গানাইজারগুলো নিলাম সেগুলোর মধ্যে জিনিসগুলো রাখলাম। এরকমভাবে রাখলে একটা সুবিধা কী বলো তো, এই পরিষ্কার করাটার সুবিধে, জাস্ট বাস্কেটগুলো সরালাম, কাভারটা সরিয়ে দিলাম, একটু মুছে নিয়ে আবার নতুন কাভার দিয়ে বাস্কেটগুলোকে একটু ঝেড়ে দিয়ে রেখে দিলাম। আর না হলে এলোমেলো থাকলে জিনিসগুলো একটা একটা করে নামিয়ে রাখো, আবার সেগুলোকে একটা একটা করে গুছিয়ে রাখো, একটা ঝামেলাই হয় আর অনেকটা সময়ও নষ্ট হয়। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। পাতাগুলোতেও প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো, এগুলো তো সব আর্টিফিশিয়াল, তো ধুইনি, এগুলোকে একটু ভালো করে ঝেড়ে দিতেই দেখলাম পরিষ্কার হয়ে গেছে। তো ওই জন্য ওটা দিয়ে আবার একটু নতুন করে ডেকোরেশন করে, নতুন কিছুই নয়, ওই নতুন পুরনো সব জিনিস দিয়েই আবার একটু ডেকোরেশন হয়ে যায়। সব সময় কি আর নতুন জিনিস কিনে নেওয়া সম্ভব? যা আছে ঘরে আর নতুন যা এলো এই দিয়েই ঘরদোর সাজাতে হয়, সব সময় কি আর কেনাকাটি করা সম্ভব? আরে মধ্যবিত্ত পরিবারে ওই যে বললাম, স্বাদ আর সাধ্য দুটোকে ব্যালেন্স করেই চলতে হয়। যে মনের ইচ্ছা তো অনেক কিছুই থাকে, এই করব সেই করব, কিন্তু সাধ্যটাও তো থাকতে হবে। তো সেই কারণে আমরা মা ছেলে দুজনে মিলে এখন চলে এসেছি নিচের রুমটায়। নিচের রুমটা তো ফাঁকা হয়েছে, সেটাকেও তো একটু গোছাতে হবে আস্তে আস্তে। তো ওপর থেকে কিছু কিছু জিনিস নিচে নিয়ে এসেছি, এই কম্পিউটারের সেটটা নিচে নিয়ে চলে এসেছি। বাবাই এখন এইসব তারপত্র জুড়ছে, আমি বসে বসে বাবাইকে কোম্পানি দিচ্ছি, কারণ এইসবের আইডিয়া আমার খারাপ হয় তাহলে বাবাইয়ের দোষ, তাই তো বাবাই? যদি কিছু গন্ডগোল হয় তাহলে বাবাইয়ের দোষ। আমি নেমে এনে গুছিয়ে সব ঠিক করে দিয়েছি, বাকিটা ওটা তুমি। আরে হেল্প তো করলাম কি রে, ওই যাই হোক টেবিলটা আমি তো এনে দিয়েছি, ওটাই তো মেন, একা একা তো পারতি না। আর ল্যাপটপটা, এই ল্যাপটপ বলছি, দেখ মাথাটা গেছে, কম্পিউটার প্রিন্টার সব নিজে নিজেই একা একা নিয়ে এসছি, তো হালকা জিনিস। না না বাবাই বড় হয়ে গেছে, দেখো বড় হয়ে গেলে এই একটাই সুবিধা, নিজেদের প্রেশার কমে যায়, না হলে এগুলো আমাকেই টেনে টেনে নামাতে হতো নিচে, আমাকেই জুড়তে হতো। আমাদের এরকম খুনসুটি চলতেই থাকে জানো তো। আর এদিকে কি জানো তো, আমি ওই দিকটা করছে বলে আমি একটু টুকটাক করে ঘরের এদিকটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এখানে উপরে একটা ক্যাম্প খাট ছিল আমাদের এক্সট্রা, ঠিক আছে, রাখা থাকতো আর কি, সেটাকেও পেতে দিয়েছি, দিয়ে একটা বেডশিট দিয়ে দিয়েছি। আর এইটা সেই যে বাস্কেটগুলো এসেছিলো না, তার কার্টুনটা ছিল, এটাকে আমি কর্তামশার একটা পুরনো গেঞ্জি আছে ওর জামা পরিয়ে দিয়েছি। আরে দেখো কার্টুনটা এমনি পরে থাকলে দেখতে বাজে লাগতো না, তো একটু কাভার করে দিয়ে পেছনটা ঠিক একটু স্টিচ করে দিয়েছি, বেশ সুন্দর একটা মানে কি বলবো বাস্ক হয়ে গেল। এর মধ্যে কি রাখবো, এইখানে না
নিচে বাচ্চারা পড়তে আসতো, আসলে তারা উপরে বসতো, তো এখন থেকে নিচেই বসবে। এই জায়গাটা, এই রুমটা অনেকটা বড়, গুছিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো একদিন। তো ওই মাদুর টাদুর কার্পেটগুলো এটার মধ্যে করে ভরে রাখবো, তাহলে এলোমেলো করে পড়বে না। আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।